গুড মর্নিং গাইস। এটা হলো আমার বাড়ির ছাদের ওপরের একটা ছোট্ট রুম। ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার ঘুম না ভাঙে তাহলে আমি এখানে চলে আসি আবার ঘুমানোর জন্য, কারণ এখানে কেউ দেখতে পায় না যে আমি ঘুমাচ্ছি না জেগে আছি। মাঝে মাঝে মা এসে দেখে নেয় যে হ্যাঁ আমি ঘুমাচ্ছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ দিন আমি ভালো করে ঘুমাতে পারি। তো এখন আমি আজকে সকালে ঘুমাতেই এসেছি, তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে গাজন ভৈরব নিতে আসবে, এখান থেকে সুন্দরভাবে সাজানো গুছানো হয়ে গেছে, পরিষ্কার চলছে। সকাল সকাল স্নান করে এখন ভালো করে খেয়ে দিয়ে তারপরে আমরা যাব গাজন দেখতে। আমাদের এখানে হচ্ছে এখন গাজন চলছে, আজকে হলো দিন গাজন। তো দিন গাজনে বন্ধুদের সাথে যাচ্ছি, আর রাত গাজনে কাদের সাথে যাবো সেটা তোমরা ব্লগ দেখলেই জানতে পারবে। তো চলো এখন খেয়ে নিই। আমাদের ঘরে একটা পাগল আছে, কি করছে কে জানে। কি করছিস তুই? এটা কি করছিস? কিছু না, এই যে টিভি চালানো হয়েছে সেটা দেখে ওর এত আনন্দ। কিছু না, দেখো দেখো কেমন করছে, দেখো পাগল। এই ছেলেটার আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, আর আমাদের বাড়িতে আজকে সবিনের তরকারি হয়েছে, আর এ নাকি সবিনের তরকারি খায় না। তাহলে কি দিয়ে খাবি তুই? হাসছিস কেন রে? আলু সিদ্ধ তো দেওয়া হয়নি। আবার এখন ভাতে আলু সিদ্ধ কি করে দেবো? ভাতটা তো হয়ে গেছে, বলো। আলু আর সবই দিচ্ছে, সেটা দিয়ে খা। তো আমি পুরো অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ কি এবারে নাকি গাজন অনেক তাড়াতাড়ি বের করা হয়েছে মন্দির থেকে। তো আমি অনেক লেট হয়ে গেছি, তার জন্য যখন রেডি হয়েছি তখন আমি একটাও ক্লিপ নিতে পারিনি। ভেবেছিলাম যে একটা এমনি ভিডিও বানাবো, সেটাও করতে পারিনি। তো চলো এখন আপাতত এটুকু তো রোদে হেঁটে হেঁটে একা একাই যেতে হবে। এখান থেকে একটু দূর আছে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, আগে যাই, তারপরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। লজ্জা লাগে না? হ্যাঁ খেয়েছি জুস, ও পাইনি। আমি ঘর থেকে ভাত টাত খেয়ে এসেছি। আমিও ভাত খেয়েছি, কিন্তু ফ্রির মাল কখনো ছাড়তে নেই। তুই আদৌ দিবি এই ব্লগটা? হ্যাঁ আমি ব্লগ ছাড়ছি, তুই দেখিস নি?
বিষ্ণু মহেশ্বর। তাকে দেখে হাসছে আবার। এইটা সব থেকে কিউট। পিছন দিকে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ। ধন্যবাদ।